কি বলবো ভাই, বুঝছেন, এই দালালদের বিরুদ্ধে কথা বললেও সমস্যা। কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম, সেখানে উনি আবার আমাকে উল্টা এক্সপোজ করছে। তো যাই হোক, ওটা সমস্যা, ভুল ভ্রান্তি হতেই পারে মানুষের, আমি ভিডিওটা সরিয়ে দিয়েছি। কিন্তু আজকে আরেকটা ভিডিও ছাড়ছিলাম আরেকটা দালালের, একবারে তথ্য প্রমাণ সহকারে, কিন্তু ওই ভিডিওটা ইউটিউব অটোমেটিকলি ডিলিট করে দিছে। তার মানে বোঝা যাচ্ছে দালালদের বিরুদ্ধে কথা বললে এভিডেন্স দেখাইলেও কোনো লাভ হইতো না। হ্যাঁ, যেটা ইউটিউবের পছন্দ হবে না সেটা ডিলিট করে দিবে। তো আমি আপনাদের কাছে এখন বড় ভিডিও করছি না, ছোট্ট এই ভিডিওতে একটা মেসেজ দিচ্ছি। আপনারা, হ্যাঁ, আমার কাছে তথ্য প্রমাণ সহকারে যদি পাঠান, সব কিছু ভিডিও টিডিও সমস্যা নাই, আমি ফেসবুকে আপলোড করব, সমস্যা নাই। আমার ফেসবুকে পেজ আছে, ওইখান থেকে প্রয়োজনে আপনাদের জন্য এগুলো আমি টাকা দিয়ে হইলেও বুস্ট করাই দিব। কারণ আমি চাই আমার ভাই ব্রাদার উপকৃত হোক, এই হলো কথা। আর তথ্য প্রমাণ ছাড়া কেউ কোনোদিন কোনো ভিডিও দিবেন না, কোনো কথা বলবেন না। আমিও ওই সময়ে একটা ভিডিওতে, যদিও এক ভাইয়ের কথা মানে ভিডিওতে ধারণ করার পরে আমি আর মানে এটাকে জাজ করিনি ভালো করে। কারণ উনি আমাকে তথ্য প্রমাণ দিছে, মেসেঞ্জারে দিছে, এগুলো আমি প্রকাশ করি নাই। কারণ আমি ভাবছিলাম না যে যাকে নিয়ে কথা বলছিল, যে চ্যানেলের মালিকের সাথে, যেই দালালটার সাথে কথা হয়েছিল, উনি পরবর্তীতে হয়তো আমাকে নিয়ে এক্সপোজ করবে, সেটা আর আমি চিন্তা করি নাই। যদি জানতাম উনি আমাকে নিয়ে উল্টা আমাকে নিয়ে কথা বলবে, তাহলে আমি সম্পূর্ণ বিষয় আশয়গুলো শেয়ার করলে একবারে ওনার অবস্থাটা আরও একটু মানে বিঘ্নিত হতো আর কি। তো যাই হোক, সেটা সমস্যা না, সমস্যা হচ্ছে উনি আমাকে তেমন খারাপ কোনো কথা বলে নাই, আলহামদুলিল্লাহ। উনিও ভালো মানুষ, আমিও ভালো মানুষ। যদিও ওনার ভিডিওর নিচে কমেন্টগুলো ছিল সবাই ওনার বিপক্ষে। 100টা কমেন্ট করলে একটা বা দুইটা মানে যে কোনো এজেন্সির মালিকের পক্ষে থাকতেই পারে, ঠিক আছে? সবাই যে মানে খারাপ কমেন্ট করবো তা তো না। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। আমি শুধু এই মেসেজটা দিচ্ছি যে ইউটিউবে ভিডিও আপলোড করলে, কোনো এজেন্সির মালিকের বিরুদ্ধে কথা বললে ভিডিওটা ডিলিট করে দিচ্ছে ইউটিউব। তো এই জন্য বলছি, আপনারা যদি আমাকে ভিডিও পাঠান, তথ্য প্রমাণ সহকারে পাঠালে আমি ফেসবুক পেজে আপলোড করবো, কোনো সমস্যা নাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ফেসবুকের পেজের সাথে থাকবেন, ফেসবুক পেজের নাম হচ্ছে মিয়া রফিক, ঠিক আছে? আমি লিঙ্কটা আপনাদের সাথে এই যে উপরে পাঠাই দিলাম, এখানে গিয়ে আমাকে ফলো করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, অথবা প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।